ওয়েলকাম ফ্রেন্ডস। মার্চ মাসের বেতনটা মার্চ মাসে অ্যাকাউন্টে ঢোকা আর এপ্রিল মাসে অ্যাকাউন্টে ঢোকার মধ্যে ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে কিন্তু একজন এমপ্লয়ের কাছে এটা একটা ম্যাটার করার মতো বিষয়। তো গত 17ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে মার্চ মাসের বেতনটা, সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কথা বলুন বা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা পেনশনার, ফ্যামিলি পেনশনার, প্রত্যেকের ক্ষেত্রে কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই মর্মে বিজ্ঞপ্তি এবং ট্রেজারি থেকে কবে ছাড়া হবে, লাস্ট ডেট সমস্তই দেওয়া আছে। আমি সরাসরি সেই জায়গাটা যাচ্ছি। দেখুন, 10A যে পয়েন্টটা, স্যালারি ফর দি মান্থ অফ মার্চ 2025 ইন রেসপেক্ট অফ দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এই সমস্ত যেগুলি রয়েছে তাদের ক্ষেত্রে শ্যাল বি পেড অন 2রা এপ্রিল 2025। অর্থাৎ মার্চের বেতনটা এপ্রিলে ঢুকছে, তার মানে মার্চ মাসে ঢুকছে না, এই একটা জায়গা আপনারা নিশ্চিত হতে পারলেন। পাশাপাশি মান্থলি ওয়েজেস অনারারিয়াম যে বিষয়টি রয়েছে সেটাও 2রা এপ্রিল 2025 অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবং আপনার পেনশন, মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ 2025 শ্যাল বি পেড অন 2রা এপ্রিল 2025। যেহেতু তারিখটা পিছিয়ে যাচ্ছে অন্য অন্য মাসগুলির ক্ষেত্রে, যে কারণে সবগুলোই 2রা এপ্রিল 2025 ক্রেডিট হবে। এই বিষয়টা একটা রয়েছে, তার কারণ ওই 13 মাসের স্যালারি, 12 মাসের স্যালারি, ইনকাম ট্যাক্স, অতীতে বহু সমস্যার মধ্যে আপনারা পড়েছেন। পার্টিকুলারলি সেই বিষয়টার জন্যে আমার এই ভিডিওটা করা, যে মার্চের বেতনটা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে 2রা এপ্রিল ক্রেডিট হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।